যুবকরা শোনো, বড় আরামে হাওয়া খাওয়াচ্ছ গায়ে, আল্লাহ ছেড়েছে, ছাড় দেয়নি। আল্লাহ দিয়া হাত নিয়ে কাদের হয়ে লড়াই করো, আল্লাহ দিয়া পা দিয়ে কাদের পিছনে ঘোরো, আল্লাহ দিয়া জবান দিয়ে কাদের হয়ে কথা বলো, আল্লাহ দিয়া জিন্দেগি কাদের পিছনে খরচ করছো, আল্লাহ দিয়া চোখ দিয়ে কি দেখছো, আল্লাহ দিয়া যৌবনের তাকত কাদের পিছনে খরচ করছো। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমেরিকাকেও আল্লাহ ছাড় দিয়েছিল, পৃথিবী জুড়ে অত্যাচার করেছে, দুনিয়ার বেগুনা বাচ্চাগুলোকে মেরেছে, প্যালেস্টাইনের উপর অত্যাচার করেছে। আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে বোম দিয়ে, অস্ত্র দিয়ে, প্লেন দিয়ে নিরীহ প্যালেস্টাইনবাসীর উপরে রক্তের বন্যা ঝরিয়েছে। খোদা ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। গত 9 দিন হয়ে গেল, আমার আল্লাহ আমেরিকাকে ছোট্ট একটা ধরেছে, ছোট্ট, বড় নয়। দুনিয়া ভাবতে পারে এত বিশাল দাবানল কখনো দেখিনি, কিন্তু একজন ইমানদার বলছে এটা একটা ছোট্ট ব্যাপার আমার আল্লাহর কাছে। ওই আমেরিকার আমার আল্লাহ পাক আমেরিকার বুকে এক দাবানল শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলস বলে একটা শহর আছে, যেখানে সব ভিআইপিরা থাকে, কোটিপতিরা থাকে, তাদের কোটিপতি, শিল্পপতি, গায়ক গায়িকা সব থাকে। আমার আল্লাহ সেই শহরকে তামা করে দিচ্ছে আগুন দিয়ে। হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার, 100 স্পিডে হাওয়া চলছে আর আগুন চলছে, হাওয়া চলছে, আগুন চলছে। পানি শেষ হয়ে গেছে, আগুন এখনো বন্ধ হয়নি। তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবে, আমেরিকাতে আজানকে ঘৃণা করা হতো। আজকে তারা আগুন বাঁচাবার জন্য, আগুন থেকে বাঁচার জন্য মসজিদের ইমামদের নিয়ে যে বলছে আজান দে বাবা, বাঁচা বাবা, বাঁচা বাবা। এখন সেখানে সরকারি ভাবে আজান দিওয়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার দেশেও মাঝে মাঝে শুনি কিছু মানবরূপী কুকুররা মাঝে মাঝে বলে আজানে নাকি অসুবিধে হয়। আজানে যদি অসুবিধে হয় তাহলে আমেরিকা আগুন বন্ধ করার জন্য বুঝে নিয়েছে আমাদের সব ক্ষমতা শেষ, আজানই দরকার। আর আমেরিকা শিখলো কার থেকে? এটা শুনবেন না। আজ থেকে বছর 3-4 আগে ব্রাজিল বলে একটা দেশ আছে, ওই দেশের অ্যামাজন জঙ্গলে আগুন ধরেছিল। যে আগুনেতে অ্যামাজন জঙ্গল বিরাট ভয়ানক একটা দাবানল দেখা দিল। আশপাশের পড়োশি দেশ এবং ব্রাজিল সহ সবাই পানি দিচ্ছে, হেলিকপ্টার করে, ফ্লাইট করে পানি দিচ্ছে। জঙ্গলের আগুন বন্ধ তো দূরের কথা, পানি যেন পেট্রোলের মতো কাজ হচ্ছে, আগুন আরো বেড়ে যাচ্ছে। তখন ব্রাজিলের সরকার যারা মসজিদ ব্যান করেছিল, আজানকে ব্যান করেছিল, তারা গিয়ে মসজিদ যে কটা খোলা ছিল ওই মসজিদের ইমামদের কাছে গিয়ে করজোরে হাত জোর করে বলছে সব চেষ্টা ফেল, তোমরা একটু দেখো। মসজিদের ইমামরা গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ শাহী দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, আজান দিতে লাগলেন। আল্লাহ পাকের রহমতে মেঘলা হলো, পানি হলো, আগুন বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনসাফ পরায়ণ মানুষ, আমরা মানবতা প্রেমিক মানুষ, কিন্তু রক্তে গোশতে তৈরি। প্যালেস্টাইনে সেই বাচ্চাদের কান্না, প্যালেস্টাইনে সেই মায়েদের আর্তনাদ, প্যালেস্টাইনে সেই বেগুনা বাচ্চাদের চিৎকার আজকে আমাকে বুঝাচ্ছে, বাধ্য করছে। আমেরিকায় যারা আজান দিচ্ছে, আমার মনে হয় এদের আজান আজকে কাজে লাগবে না, কারণ আল্লাহ যখন ধরেছে এর একটা
শেষ থেকে ছাড়বে, এটা আমার ঈমান গাওয়া দিচ্ছে। কিন্তু এরপরও আমার আবার বলা দরকার, কেন আমরা নবীর আদর্শে আদর্শিত, আমাদেরকে চেষ্টা করা দরকার মানুষ বিপদ থেকে যেন মুক্তি পায়। কিন্তু আবার এটাও মনে হয় মানব রূপে যদি পশু হয় তার মরারও দরকার আছে। কি গো ভুল বলছি? তাই আমি তোমাদেরও বলছি, তোমরা যদি আল্লাহর হও, নবীর হও, রেহাই পাবে। এখনো সময় আছে। তুমি মনে করোনি আমার বাপ মুসলমান ছিল, আমি মুসলমান, আমি ছাড় পেয়ে যাব না। দুটো হাত দিয়েছি কি করতে? জুলুম করার জন্য না, জুলুমের হাত থেকে মানুষকে বাঁচাবার। কথা বলো। আসো, সংগ্রাম করো, ঐক্যবদ্ধ হও, সংগঠিত হও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। অন্যায়কারীদের কাছে যদি বুলেটের গুলি থাকে সিনাকে পেতে দাও। মারো গুলি, 500 মারো, 5000 মারো, 5 লাখ মারো, যত মারবে তত সংখ্যা বাড়বে। একদিন তোমাকে মিটবে, তোমাকে মিটিয়ে দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত আমরা করব। এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে, ঠিক না বেটি? তবেই তো মুসলমান। এই সমাজের এতিম যেন না কাঁদে, এই সমাজের বিধবার উপরে জুলুম যেন না হয়, এই সমাজের ক্ষুধার্ত মানুষ যেন খানা পায়, এ সমাজের হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মানুষ মানুষে মিলেমিশে থাকবে। কোন মানুষের উপরে অত্যাচার যেন না হয়, এই নিরাপত্তার ব্যবস্থা করার নাম তো ইসলাম। শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম? মানুষের নিরাপত্তা তৈরি করার নাম ইসলাম না? ইসলাম না। আসো যুবকরা, ভাবো, তুমি আজকে বিক্রি হয়ে যাবে, খরিদ হয়ে যাবে। তুমি ভাবছো আমার তো ভালোই চলছে, তোমার আখিরাত নাই। আর তোমার পরের জেনারেশন, তোমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ, তোমার ছেলেটার কি হবে ভাবছো? কত কষ্ট করেছে আমার নবী, সাহাবা, হুজুররা। আল্লাহ নবী অজ্ঞতা বলার জন্য একটা দিন এমন হয়ে গেল, আল্লাহ নবী নবী দয়া নবীর বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। উহুদের ময়দান ছিল। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা আমার নবী পাকের দিকে লক্ষ্য করে মক্কা জালিমরা তীর মারতে লাগলো। আমার নবী পাক খালি হাতে দাঁড়িয়ে রয়েছে। নবী পাকের সাহাবারা চতুর্দিকে না ইনসাফের জন্য লড়াই করতে লেগেছে। ঠিক এমনই সময় এক জালিম নবী পাককে লক্ষ্য করে তীর মারবে। ঠিক এমন সময়তে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেয়ে যায় আল্লাহ নবী একা দাঁড়িয়ে রয়েছে। এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে এসে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। যে তীরটা আমার নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটাকে আল্লাহ নবী সাহাবী নিজে সিনায় নিয়ে নিলেন। আল্লাহ নবীকে তীর মারতে লেগেছে। হযরত সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 10টা, 20টা, 20টা, 30টা, 50, 79 থেকে 80টা তীর আমার নবী পাককে লাগার কথা ছিল। সাহাবী নিজের সিনাতে পিঠে লাগিয়ে নিল। এমন সময় সাহাবী জমিনের দিকে টলে পড়ছে। নবী পাকের সাহাবারা এগিয়ে এসে ওই জালিমদেরকে হটিয়ে দিয়ে আমার নবী পাককে ঘিরে ফেললে। আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছে? আল্লাহ নবী বলতে লাগলে, এ আমার সাহাবী রে, এ আমার সাহাবা রে, আমি মুহাম্মদ ভালো আছি, তবে আমার তালহাকে দেখো না গো, আমার তালহার খোঁজটা নাও না গো। তালহা আমার ভালোবাসায় নিজেকে কুরবান করে দিল, এ সাহাবীর খোঁজটা নাও না। সাহাবা হুজুররা এগিয়ে গিয়ে হযরত তালহাকে জিজ্ঞাসা করে, ও ভাই তালহা তুমি কেমন আছো? হযরত তালহা বলছে, একটা খুশি সংবাদ
সংবাদ আছে, আর একটা দুঃখের সংবাদ আছে। খুশি সংবাদ কি? হযরতে তালহা বলতে লেগেছে, আমি আমার জানটা আল্লাহর জন্য দিয়ে দিলাম, নবীর প্রেমে দিয়ে দিলাম, এই জন্য আল্লাহ আমার জান এখনো বেরোয়নি, যাবার সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। দুঃখের খবর কি রয়েছে? হযরতে তালহা বলতে লাগলে, আল্লাহ আমাকে একটা জান দিয়েছিল, আমি আমার নবীর জন্য দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে 100টা জান দিত, আমি নবীর জন্য 100টাই জান দিয়ে দিতাম। আরো জোরে বলুন সুবহান। হে যুবকরা, আমরা কি তোমার আমার নবীর পক্ষে না বিরুদ্ধে? বলো বলো। তোমরা কি আমাদেরকে পাহারা দেবে না? আমাদেরকে ঘিরে রাখবে না? আগামী দিন ওয়াজ করতে দেবে না? হক কথা বলতে দেবে না? বেঁধে দেওয়া হবে। মদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, জুয়ার বিরুদ্ধে বলতে পারবেন না, সুদের বিরুদ্ধে বলতে পারবেন না, ইসলামের যে হক না হকের যে লড়াইয়ের ইতিহাস আছে বলতে পারবেন না। শুনছেন না? যেমন অলরেডি বলা হয়, আব্বাস সিদ্দিকী জলসায় এসে রাজনীতির কথা বলে কেন? বলে না, বলে না? আচ্ছা, ইসলামের রাজনীতি আছে না নাই? আমি মুসলমানকে জিজ্ঞেস করছি, আছে না নাই? কারা কারা বলছেন ইসলামের রাজনীতি আছে? একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে যারা বলে বলা যাবে না, তারা কি চাইছে? ইসলামের এই পাঠটাকে বন্ধ করতে চাইছে না চাই না? তা কালকে তো বলবে মদের বিষয়ে বলবেন না কেন? মদ কোম্পানি টাকা দেবে যাতে সরকার চলে, তো মদ কোম্পানি বলবে সরকার তোকে টাকা দিচ্ছিস, তোর রাজ্যে তোর দেশে মদের বিরুদ্ধে ওয়াজ হবে কেন, ব্যান্ড কর। তাহলে বলুন মদের বিষয়ে বলতে পারবো আগামী দিন? কিন্তু তোমরা যদি লাখ লাখ যুবক পিছনে দাঁড়িয়ে বলো ভাইজান আছি, চালিয়ে যান, শুধু বলবো না, আগামী দিন বড় বড় লাঠি নিয়ে বেরোবো মদের ফ্যাক্টরি ভাঙার জন্য। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, বেরোতে হবে। কেন? মদের কারণে রেপ হচ্ছে, মদের কারণে খুন হচ্ছে, মদের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে, মদের কারণে ডিভোর্স হচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে লিভার কিডনি চলে যাচ্ছে। না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না থাকবে ফ্যাক্টরি, না থাকবে মাতাল, না হবে অ্যাক্সিডেন্ট, না হবে দুর্নীতি, না হবে নারী ডিভোর্স, না হবে কিডনি শেষ। বন্ধ দরকার আছে না? মোহাম্মদ নবীর উম্মত দাবি করো, মাতালদের পক্ষে সাপোর্ট করো। আমার অসুবিধা হচ্ছে। আমাকে তো ইসলাম বলতে নিয়ে এসেছে না, আপনারাও বলছেন এসব কথা বলা যাবে না। আমি বুঝতে পারছি না, বলা যাবে তো? আবার আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন নাকি? আচ্ছা, সবাই যদি আমার বিরুদ্ধে লেগে যায় তাহলে কি বলা বন্ধ? আরো জোর বলবো। আমি খুব জেদি ছেলে ভাই, যেখানে বলবে সুই ঢুকবে না ওখানে ফাল ঢুকিয়ে ছাড়বে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ট্রাই করে দেখুন, ট্রাই করে দেখুন। আমার লাইফে তো সবসময় তো আপনারা আমার সাথে আছেন। কি আছেন তো নাকি? আগে ছিলেন না? সবসময় দেখেছেন তো আমাকে। চেঞ্জ হয়ে গেছে নাকি? বিক্রি হয়ে গেছি? খুব ভালো তারে বোঝেন বাপ আমার, ভাই আমার, খুব ভয়ানক দিন আসছে। তুমি কি চাও তোমার বোনটা ডিভোর্স হোক মদের কারণে? তুমি কি চাও তোমার অ্যাক্সিডেন্টটা হোক মদের কারণে? তুমি খাওনি কিন্তু অন্যজন খেয়ে গাড়ি চালাচ্ছিল। কিছুদিন আগে শুরু হয়েছিল আবার কি ফু দাও ফু, কি চেক হচ্ছে বলছে মদ খেয়েছে কিনা। হাই রে কপাল, ওখানে দোকান খুলে রাস্তায় বসে। এই আওয়াজ সিদ্ধি চৌমাথায় আমার একটা ভাইকে ধরে বলেছিল না, ওর ফুঁও বেরিয়ে গেছিল, ছুঁট। টোটাল ব্যান্ড করে কি তা করবেন না।
মোটা ইনকাম আছে, মাসে মাসে মা বোনেদের দিতে হবে 1000 2000 করে। মদ থেকেই তো টাকা টাকা দিচ্ছে আমার মাকে। আর আমার নামাজি পড়া মা, কোরআন পড়া মা খেয়ে আগে ফজর পড়তো, এখন ফজরে ঘুমোচ্ছে। আগে কোরআন পড়তো, এখন কোরআন খুলেই আর দেখেনি। এত অ্যালার্জি কিসের হলো না বুঝতেই পারছে না। ধ্বংস হচ্ছে কেন? কেন? ভেতরে হারাম ঢুকছে। শুনছেন তো ভাই? হায় হায় হায়। নবী পাকের হাদিস আখরি জামানায় বাপ নিজের কন্যাকে ধরে রাখতে পারবে না। আল্লাহ নবীর হাদিস কি? আখরি জামানায় বাপ নিজের কন্যাকে কন্ট্রোল করতে পারবে না, স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না। এটা কার হাদিস? জোরে বলুন। নবীর। ভাবতে পারছেন কিভাবে হচ্ছে? যখন মেয়ের হাতে পয়সা চলে যাবে বাপের দিকে তাকাবে, যখন স্ত্রীর হাতে পয়সা চলে যাবে স্বামীর দিকে তাকাবে। যদি বলেন না আমরা খোদা প্রেমিক, যদি হালাল পয়সা হয় তাকাবে, আর হারাম পয়সা হলে খোদা প্রেমিকা থাকবে। তাহলে কি প্রাণ পরিকল্পনা চলছে বুঝতে পারছেন তো? এই সব কি দিনকে মিটাবার জন্য না বাঁচাবার জন্য? একটু কথা বলছেন না কেন? তাহলে দিনকে যারা মিটাতে চাইবে ক্ষমতা দিয়ে, তাহলে আমরা কি বলবো না যে এগুলো সব ইসলামের দুশ্মন? এবারে আমার কথা শুনে কে মানবে না মানবে তার ব্যাপার, কিন্তু আমাকে তো বলতে হবে। কেননা আমার নবী পাক অনেক কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, অনেক কষ্ট করে জমিন থেকে মদকে ব্যান করেছিল। আল্লাহ নবী মদকে ব্যান করে দিয়েছিলেন। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছিলেন মদ তোমাদের জন্য ক্ষতিকারক, এজন্য আল্লাহ হারাম করে দিল। আমার নবী পাক যখন এই ঘোষণা করে দেয়, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে মদকে আল্লাহ হারাম করে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা বাপেরা, সঙ্গে সঙ্গে দেখা যায় এই রকম করে মদিনা মক্কা ড্রেনগুলো দিয়ে বর্ষার সময় যেমন পানির স্রোত যায় ওইভাবে মদ যেতে লেগেছে। অর্থাৎ যা যেখানে ভাঁড় ছিল মদের যা ছিল সব কিছু ভেঙে দিয়েছে। এমনকি কোন সাহাবী হুজুররা বলতে লেগেছে, আমরা দেখতে লেগেছি অনেকে মদের পাত্র মুখের গোড়ায় নেমেছিল, যেই কানে গেছে নবী বলেছে হারাম অমনি ফেলে দিয়েছে। অনেকে মুখের মধ্যে দিয়েছে ঢোক এখনো গেলেনে, যেই বলেছে হারাম উগলে দিয়েছে। এ যুবকেরা তরুণীরা বাপেরা, আজকে নবীর উম্মত দাবি করি, আজকে নবীর দ্বীনের আলেম দাবি করি, আজকে নবীর দ্বীনের পীর দাবি করি, মুর্শিদ দাবি করি, আজকে নবীর দ্বীনের মাদ্রাসার ইমাম দাবি করি, আলেম দাবি করি, মসজিদের ইমাম দাবি করি। আজকে মদকে নিয়ে এত হারুহুরি হচ্ছে, কোন মসজিদে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিচ্ছে না, কোন আলেম জলসার মাহফিলে মদের বিরুদ্ধে বলছে না, কোন পীর খানকায় দাঁড়িয়ে মদের বিরুদ্ধে বলছে না। এই সমাজের মুসলিম ঘরের ছেলেরা তারা আজকে মদের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন আল্লাহর জান্নাত হলো পাক পবিত্র, যে শরীরে না পাক জিনিস চলে যাবে পাক জান্নাতেও তা যাবে না। যদি বলেন আমি করে ফেলেছি এখন কি করব, আমার ভয় এসেছে, তাহলে উচিত হবে তওবা করে নিয়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। হে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। আজকে মনে রাখবে, আজকে ইমাম হুজুরদেরকে জানায়, মুফতি মাওলানাদের জানায়, আপনাদের ঘরে মদের টাকা দিয়ে হচ্ছে না তো, মদের পয়সা আপনাদের ঘরে খাওয়ানো হচ্ছে না তো, সুদের পয়সা খাওয়ানো হচ্ছে না তো, বিধবাদের মাল ছুটে যাওয়ার পয়সা খাওয়াচ্ছে না তো, নারীদের ঘরে লাইসেন্স দিয়েছে দেহ বিক্রি করা, ওই পতিতালয়ের যে টাকা ওই টাকারও ট্যাক্স নিচ্ছে, ওই টাকা ইমাম আপনাকে দেয়া হচ্ছে না তো, আপনি কি টাকা পাচ্ছেন একবারও কি জানতে পেরেছে? তে আপনি কেন কথা বলছেন না? মদ মুক্ত সমাজ চায়, লোন মুক্ত সমাজ চায়, পণ মুক্ত সমাজ চায়, সুদ মুক্ত সমাজ চায়, জুলুম মুক্ত সমাজ চায়। বেইনসাফি করা চলবে না। এই সমাজে গরিব হাসবে, এতিম হাসবে, বিধবা হাসবে, অসহায়রা হাসবে। এই সমাজে এই নেশাকে বন্ধ করে দেওয়া দরকার। এই কথা কেন সমাজে
বলা হচ্ছে না। এলে বুঝতে হবে, চিন্তা করতে হবে। নবী আমার জানিয়ে দিলেন আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানা একটা বড় আলামত, সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। শুনতে পেয়েছেন? আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট কারা হবে? একদল। একদল সবাই নেই। কারা? কার কথা? আমার আব্বা? কে বলছে? নয়া দয়াল নবী বলছে। আমাদেরকে একটু বুঝে বুঝে চলা দরকার আছে না? আমার অস শুনছেন তো আপনারা সব? কারো কষ্ট হচ্ছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন হারাম খেতে 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 শরীরে রক্তগ্রস্ত যখন হারাম মিশে যাবে, ওই হারাম অন্তর কখনো আপনাকে মসজিদের দিকে টানবে না। যদিও মসজিদে যান, মসজিদের জায়গা ছেড়ে খাবেন। আজকে আমরা চোখের সামনে দেখছি বহুত মসজিদের সম্পদকে, মসজিদের জায়গাকে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়া হচ্ছে। বহুত কবরস্থানের জায়গাকে নিজেদের নামে দলিল করে নেওয়া হচ্ছে। বহুত মাদ্রাসার জায়গাকে নিজেদের নামে লিখে নেওয়া হচ্ছে। এই যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলে ওই হারাম শরীরের মধ্যে ঢুকে যাওয়ার জন্য আস্তে আস্তে আপনাকে গান ভালো লাগবে, যাত্রা ভালো লাগবে, জুয়া ভালো লাগবে, মসজিদ মাদ্রাসা কোরআন তিলাওয়াত ওয়াজ মাহফিল ভালো লাগবে না। সর্বশেষ আপনার পরিণাম কি হবে? মরণের সময় জবান দিয়ে কলেমা বেরোবে না। আপনি বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান হয়ে যারা মারা যায় ওদের কবরে আল্লাহ 99টা সাপ দেবে। এই যুবকরে দে আল্লাহকে ভয় করো। যদি কোনো কেউ মনে করে যখন মারা যাবে তখন দেখা যাবে, না না না, কাল সূর্য উঠবে তুমি আমি না উঠতে পারি। এই সাবধান সতর্ক করে দিয়ে যাচ্ছি, আল্লাহকে ভয় করো। হারাম দ্রব্য খেও না, এতিমের মাল ছেড়ে খেও না, গরিবের মাল ছেড়ে খেও না, মসজিদ মাদ্রাসা সম্পদ খেও না, জুয়া জিনা ব্যভিচারী সুদ খুদ মদের জিনিস খেও না, হারাম দ্রব্য খেও না। কোন জিনিস খাবার আগে 100 বার জানা দরকার এই খাদ্যটা হারাম না হারাম। এই পরনার জামাটা হারাম হয়ে যায়, খুলে ফেললে মিটে যাবে, কিন্তু ভেতরে যদি হারাম চলে যায় ওই রক্তটাকে তুমি কি করে চেঞ্জ করবে? আমার মনে হয় সংক্ষেপ করে দেওয়া ভালো। আপনাদের মন টন খারাপ মনে হয়? হ্যাঁ, সংক্ষেপ করে দিন না। মাহফিলটা হচ্ছে বেশ ভালো সুন্দর জায়গায়। শেষকালে তোমরাই যদি বলো ওই হুজুর সামনে বছর এলে আর মাহফিল হবে না, আর আজগার বা কিছু ছেলে আছে পাগলগুলো তো আমাকে ছাড়া করবো না, এক জ্বালার ব্যাপার। এই বছরে এই এলাকা থেকে তোমাদের এই অশোকনগরের 4-5টা জলসা করতে গেছে, 2026-এর জলসা করতে গেছে বা 25-এর শেষের দিকে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম গত বছর কে গেছিল রে? বলছে আপনার দাওয়াত পাইনি তাই জলসা বন্ধ রেখেছিলাম। আমি সে কিরম কথা? গ্রামে বাৎসরিক একটা জলসা হলে বালা মুসিবত তো দূর হবে। বলছে না, বালা বেড়ে যাবে। আমি তার মানে বলছে যাকে নিয়ে যাবো দেখা যাবে সে আপনার বিরুদ্ধেই বলবে। অতএব যে এক কাঠটা হয়েছি কষ্ট করে, এই এক কাঠটা আর ভাগল লেগে লাভ নেই। এই আগেকার যুবকরা এরকম একসাথে বসতো। আমি অহংকার করছি, সত্যি করে বলেন তো এইভাবে বুঝতো? উত্তর 24 পরগনার যুবকের সঙ্গে অন্য কোন জেলাদের যুবকদের বন্ধুত্ব ছিল? কোন সম্পর্ক ছিল? আর আজকে খেয়াল করে দেখুন, সব জায়গায় একে অপরের সঙ্গে যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে। তবে এই বন্ধুত্বটাকে সামান্য কিছু অর্থের জন্য আবার ফাটল ধরাবার চেষ্টা চলছে। করবে? খুব সাবধান। যদি তোমাকে কেউ কিছু দেয় আর বিনিময়ে যদি তোমাকে কেউ গোলাম বানাতে চায়, তুমি গোলাম হতে রাজি? একটু কুদলিবার আগে দেখো গোলাম হচ্ছ না তো, এটা শুধু মাথায় রেখে দিও। গোলাম বানাচ্ছে না তো? গোলাম অন্যায় দেখলেও চুপ থাকতে হবে, কেন আমার মনিব করছে। গোলাম কি? অন্যায় দেখলেও চুপ থাকতে হবে, কেন আমার মনিব করছে। আর গোলাম তো সে নয় যে অন্যায় দেখলেও বলবে। আমাদেরকে আমার আল্লাহ রসুল শিখিয়েছে
অন্যায় যদি তোমার ভাইও করে তার বিরুদ্ধেও কথা হবে, ঠিক না বে ঠিক? এটাই হবে ইমানের পরিচয়। তো যা আসেন একটু সালাত ও সালাম দিয়ে নিন। ইয়া নবী সালাম। আমরা দাঁড়ালাম কেন বলুন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। তো দরুদের বেলায় দাঁড়াই না কেন বলুন? আমি প্রায় জায়গায় বলেছি দরুদের বেলায় দাঁড়াই না কেন? দরুদ পড়লে নেকি হয়, তো নেকি বসে বসে নেওয়া যায়, কিন্তু দাঁড়িয়ে সালাম দিই কেন? আমরা সালাম দিলে দয়ার নবী জবাব দেবে, জবাবটা আমরা আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কেউ সম্মানীয় কিছু আপনাকে দিচ্ছে, আপনি বসে বসে নেবেন? দাঁড়িয়ে